আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করছি আজকের এই একটি আনন্দ ঘন দিনে, একটি শুভ দিনে, এমন একটি আয়োজন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাফতাহুন্নাল কুসতুনতুনিয়াহ ফানি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। অত্র আয়াত এবং হাদিসের ভিতরে মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পারি, আজকের এই আয়া সুফিয়া ইতিহাসের ধারাবাহিকতায় রজব তাইয়িপ এরদোগান আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছেন, যেই জায়গাটিতে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি, যেই জায়গাটি থেকে আমরা আশান্বিত যে শুধু তুরস্কের অভ্যন্তরীণ নয়, সারা মুসলিম বিশ্বে মুসলমানদের নবজাগরণ ঘটবে। বিশেষ করে আমরা যারা দক্ষিণ এশিয়ার মানুষ, তাদের মধ্যে বিশেষ করে উলামায়ে কেরাম যারা রয়েছেন, তারা প্রত্যেকেই তুরস্কের ব্যাপারে একটি ইতিবাচক ধারণা রাখেন। আজকে আয়া সুফিয়ায় নামাজে তুরস্কের মুসলিমরা অংশগ্রহণ করেছে। বাংলাদেশ থেকে আমাদের সকল উলামায়ে কেরাম এবং ইসলামপন্থী মানুষ যে আনন্দ প্রকাশ করেছে, তা এক কথায় অসাধারণ বা অতুলনীয়। যেন মনে হচ্ছিল বাংলাদেশে আমরা কোনো বিজয় অর্জন করেছি। ঠিক সেভাবেই আমরা আজকে তুরস্কের এই আয়া সুফিয়া নামাজকে আমরা মূল্যায়িত করি। ভারত উপমহাদেশের 3টি দেশ থেকে 3জন আলেম তুরস্ক সফর করে 3টি ভ্রমণ কাহিনী লিখেছেন। বিশেষ করে মৌলানা মঞ্জুর নোমানী রাহিমাহুল্লাহ, পাকিস্তানের মৌলানা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম, এবং বাংলাদেশের মৌলানা আবু তাহের মিসবাহ তুরস্কে তুর্কিস্তানি সন্ধানে বই লিখে ওনাদের দক্ষিণ এশিয়ার আলেমদের তুরস্কের ব্যাপারে কি মনোভাব, তুরস্কের ব্যাপারে ওনাদের কি ধারণা, এই 3টি ভ্রমণ কাহিনী পড়লে আমরা অনুভব করতে পারি এই উপমহাদেশের উলামায়ে কেরাম তুরস্কের সুলতানদের প্রতি যে সম্মান রাখতেন অতীতে এবং এখনো, তারই ধারাবাহিকতায় আজও আমরা সেই স্বপ্ন দেখি। আজকে যখন আয়া সুফিয়াতে এই 24শে জুলাই ঐতিহাসিক দিনে নামাজ চালু হওয়ার মাধ্যমে যে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে, এই নামাজ চালু করার মাধ্যমে জনাব রজব তাইয়িপ এরদোগান যেমন তিনি আশা প্রকাশ করেছেন বাইতুল মুকাদ্দাস মুক্ত করার, ঠিক আমরাও এই ভারত উপমহাদেশে আমাদের বাবরি মসজিদ উদ্ধার করার স্বপ্ন দেখে আমরা শুরু করেছি। দিল্লির যে লাল কেল্লা, সেখানে আবার মুসলমানদের ইসলামী পতাকা, কালিমা খচিত পতাকা আবার উত্তোলন হবে, সেই স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি। কারণ তুরস্কের সাথে দক্ষিণ এশিয়ার আলেমদের একটি আন্তরিকতা, দক্ষিণ এশিয়ার মুসলমানদের ভালোবাসা, এর যে সেতু বন্ধন অনেক দীর্ঘদিনের। বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইখতিয়ারউদ্দৌলা মুখতিয়ার খিলজির আগমনের মাধ্যমে। বাংলাদেশে ইসলাম প্রচার করেছে শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাই। তাদের আদি ঠিকানা ছিল তুরস্কের কুনিয়া প্রদেশে, সেখান থেকে ওনারা বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছেন। তো এর মাধ্যমে বাংলাদেশের জনসাধারণের সাথে তুরস্কের জনসাধারণের একটি আন্তরিক সম্পর্ক রয়েছে। আমি গত বছর বাংলাদেশ থেকে একটি ওলামায়ে কেরাম প্রতিনিধি দলের সঙ্গে গত এপ্রিলে আমরা সফর করেছিলাম। সেই সফরের 18 জন সদস্য ছিল। আমি যে কয়েকজন তুরস্কি নাগরিকদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, আলোচনা হয়েছে, তাদের মাধ্যমে একটি বিষয় বুঝতে পেরেছি যে তুর্কি নাগরিকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার, তাদের ভিতরে ইমানের যে গভীরতা, সেটা উপলব্ধি করা যায়। তারা আগামী দিনে আবারও সারা বিশ্বের নেতৃত্ব দেবে, সেই আশা আমরা করতে পারি। আজকের আয়া সুফিয়া এই বার্তা আমাদের দিচ্ছে, এখানে শুধু নামাজ পড়ার শুরু হয়েছে এটাই বিষয় নয়, এর মাধ্যমে সারা বিশ্বের সকল মুসলমানদের কাছে একটি রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে মুসলমানদের জাগরণ ঘটছে। মুসলমানরা পাশ্চাত্য শক্তির কাছে মাথা নুয়ে আর চলতে বাধ্য নয়। আগামী দিনে মুসলমানরা আর পাশ্চাত্য শক্তির কাছে মাথা নুয়ে তারা চলবে না ইনশাআল্লাহ। সেই বার্তার প্রধান যিনি আমাদের সাহস যোগাচ্ছেন, আজকের সাহসী বিশ্ব নেতা রজব তাইয়িপ এরদোগানকে বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে তুরস্কের নাগরিকদের প্রতি অভিনন্দন জানাই, যারা রজব তাইয়িপ এরদোগানকে এমন একটি সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য তারা সহযোগিতা করতে পেরেছে। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, তুরস্কে রজব তাইয়িপ এরদোগান ক্ষমতায় এসেছেন আজকে প্রায় 15 বছর হয়ে গিয়েছে। তারা কিন্তু ক্ষমতায় আসার পরপরই আয়া সুফিয়াতে নামাজ পড়া শুরু করেননি, নামাজ পড়তে চেষ্টা করেননি। তারা যে বার্তাটি আমাদের এখানে শিক্ষা দিচ্ছেন যে ক্ষমতায় আসার সাথে সাথেই সবকিছু করতে হবে, বিষয়টা এরকম নয়।
তারা সকল কিছু সমন্বয় সাধন করে জনগণের মনোভাবকে এবং আইনি কাঠামোকে সকল কিছু সমন্বয় সাধন করে আয়া সুফিয়াতে নামাজের ব্যবস্থা করেছেন। এর মাধ্যমে সারা বিশ্ব মুসলমানদের যারা রাজনীতি করে, ইসলামী আন্দোলন করে, তাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন যে যে মুসলমানরা যারা রাজনীতি করবে তাদেরকে দূরদর্শী হতে হবে, সূক্ষ্মদর্শী হতে হবে। শুধু আবেগ তাড়িত হলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না, যেটা আমরা দেখেছি আফগানিস্তানে তালেবানদের ক্ষমতার পরে, আমরা মিশরে দেখেছি ডক্টর মুরসির ক্ষমতার পরে ওনাদের বিপর্যয় নেমে এসেছে তাড়াহুড়া করার কারণে। সেখান থেকে এরদোয়ান আমাদের বার্তাটা দিচ্ছেন যে ক্ষমতা এবং যে ইসলাম প্রতিষ্ঠার জন্য ধীর তাদেরকে হতে হবে অত্যন্ত দূরদর্শী, সূক্ষ্মদর্শী, এবং তাদেরকে যে বিষয়টি গুরুত্ব দিতে হবে সেটি হলো সময়, পরিবেশ, জনসমর্থন সবকিছুর সমন্বয় করার মাধ্যমে কোনো কিছু বাস্তবায়ন করতে হবে। যদি সমন্বয় করে বাস্তবায়ন না করা হয় তাহলে বিপর্যয় নেমে আসতে, যে কোনো বিপর্যয় নেমে আসতে পারে, যেটা আমরা মিশরের ইখওয়ান মুসলিমের উপর আমরা দেখেছি, রাবিয়া স্কয়ারে তাদের উপরে বিপর্যয় নেমে এসেছিল। ঠিক তদ্রুপ আফগানিস্তান আমরা দেখেছি তালেবানদের উপরে যে মারাত্মক বিপর্যয় নেমে এসেছিল। যদিও রজব তাইয়িপ এরদোগানের উপরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বিপর্যয় নেমে আসতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার আন্তরিকতা, তার প্রতি জনগণের ভালোবাসা, তার রাজনৈতিক দূরদর্শিতার কারণে আল্লাহ তাকে রক্ষা করেছেন। এর মাধ্যমে শুধু তাকেই নয়, সারা বিশ্বের সকল মুসলমানদেরকে এই আশান্বিত করেছেন যে ইনশাআল্লাহ তুরস্ক হবে সারা বিশ্বের মুসলমানদের আস্থার জায়গা, সারা বিশ্বের মুসলমানদের রাজনৈতিক নিরাপত্তার জায়গা, সারা বিশ্বকে আবার নতুন করে রাজনৈতিকভাবে নেতৃত্ব দেওয়ার একটি জায়গা হবে তুরস্ক। এই আজকে যে শুভ দিন, এই যে আমি আয়াতটি তেলাওয়াত করেছিলাম, তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, সম্মানিত আলোচক একটু আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করতে হবে। জি, একটু সংক্ষিপ্ত করতে হবে। শেষ করছি যে আমি আয়াতটির বার্তা দিতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সুখ এবং দুঃখ একসঙ্গে রাখেন না। দুঃখ আমাদের দূর হয়ে যাচ্ছে, গত শতাব্দী আমাদের ছিল বিপর্যয়ের সময়, আমরা সেই বিপর্যয় কাটিয়ে ইনশাআল্লাহ একটি নতুন সূর্য আমরা দেখতে পাচ্ছি, একটা নতুন ভোরের অপেক্ষায়, এবং সেই ভোরের নেতৃত্ব দিচ্ছেন রজব তাইয়িপ এরদোগান। আমি আপনাদের মাধ্যমে রজব তাইয়িপ এরদোগান এবং তুরস্কের নাগরিকদেরকে আমি মুবারকবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাকে যারা অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন সকলকে, এবং আমার আলোচনা যারা শুনেছেন সকল দর্শকবৃন্দকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।